প্রিয়জন মারা গেলে তার কবর শনাক্ত করার জন্য অনেক পরিবারই কবরের নাম ফলক লাগিয়ে থাকে। কোথাও মার্বেলের ফলকে নাম, জন্ম মৃত্যুর তারিখ খোদাই করা হয়, আবার কোথাও শুধু একটি ছোট্ট ফলকে মৃত ব্যক্তির পরিচয় লেখা থাকে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি অনেক কবরস্থানে একই ধরনের অসংখ্য কবর থাকায় পরবর্তীতে স্বজনদের জন্য নির্দিষ্ট কবর খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এই কারণে অনেক কবরস্থানে ছোট নামফলক ব্যবহার একটি প্রচলিত ব্যবস্থা হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, ইসলামে কবরে নামফলক লাগানো কি বৈধ বা জায়েজ? ইসলামী শরীয়তের আলোকে কবরে কেবল চিহ্নিত বা চিনে রাখার উদ্দেশ্যে নামফলক কিংবা অন্য কোনো সহজ প্রতীক ব্যবহার করা জায়েজ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে একটি সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। হাদিসে বর্ণিত রয়েছে, প্রখ্যাত সাহাবী হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন সম্পন্ন হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে একটি ভারী পাথর এনে তাঁর কবরের মাথার কাছে স্থাপন করেন। পাথরটি রাখার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর মাধ্যমে আমি আমার ভাইয়ের কবরটি চিহ্নিত করে রাখলাম এবং আমার পরিবারের কেউ মারা গেলে তাকে এর পাশে দাফন করবে। এই হাদিস থেকেই প্রমাণিত হয়, কবর চিনে রাখার সুবিধার্থে সাধারণ কোনো চিহ্ন বা ফলক ব্যবহার করা সম্পূর্ণ বৈধ। ইসলাম কবরের ক্ষেত্রে সরলতা ও বিনয়কে গুরুত্ব দিয়েছে। তবে মনে রাখতে হবে, কবরের উপর অতিরিক্ত সাজসজ্জা করা, আভিজাত্য প্রকাশ কিংবা অহংকারের মনোভাব প্রদর্শন করা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। বিভিন্ন হাদিসে কবর উঁচু করা, অলঙ্করণ করা বা তার উপর স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ পাওয়া যায়। মুসলমান হিসেবে আমাদের উচিত কবরকে জাঁকজমকপূর্ণ করার প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে একে সরল ও স্বাভাবিক রাখা। কারণ মৃত্যুর পর জাঁকজমকপূর্ণ কবর মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না, বরং তার জন্য সবচেয়ে বড় উপকার ও মুক্তির মাধ্যম হল জীবিতদের আন্তরিক দোয়া, ইস্তিগফার এবং ইসালে সাওয়াব বা নেক আমল। কবরের নামফলক লাগানো নিয়ে ইসলামী আলেমদের মধ্যে কিছু মতভেদ থাকলেও একটি বিষয়ে সবাই একমত, কবরের মর্যাদা রক্ষা করতে হবে এবং এটিকে প্রদর্শনী বা বিলাসিতার জায়গায় পরিণত করা যাবে না।